সরকারের কথা, আমাদের দলের কথা এবং বাংলাদেশের কথা যে আমরা মাদককে না বলবো, এবং আমাদের দল ক্ষমতায় আসার মাত্রই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই মাদকের বিরুদ্ধে শুধু না, আমাদের এখানে সন্ত্রাস বলেন, চাঁদাবাজি বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছে, সেটা আপনারা সবাই অবগত আছেন। এবং শুধু ঘোষণা দিয়ে আমাদের সরকার বসে নেই, আমরা ইতিমধ্যে এই ব্যাপারে যারা জড়িত আছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং যেই ব্যক্তি যে দলেরই হোক না কেন আপনারা তাকে কোনো ছাড় দিবেন না, এই ব্যাপারে আমাদের দলেরও সিদ্ধান্ত আছে। আমাদের দলের যদি কেউ হয়ে থাকে কোনো ছাড় নাই। এখানে আমরা সবাইকে এক চোখে দেখবো এবং মাদকে যারা জড়িত যারা আছেন তাদেরকে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শেষবারের মতো আমরা তাদেরকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি যে আপনারা যারা এখনো এই ধরনের ব্যবসায় নিয়োজিত আছেন তাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা এই ধরনের কার্যক্রম বন্ধ করুন। এই ধারা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আমরা আমাদের এখানে দুজন মাননীয় সংসদ সদস্য মহোদয় আছেন, আপনাদেরকে অবগত করে আমরা পথ চলতে চাই। আমরা ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন কিভাবে জোরদার করা যায়, পাড়া মহল্লা কিভাবে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা যায়, মাদকের বিরুদ্ধে কিভাবে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা যায়, মাদকের বিরুদ্ধে কিভাবে একতা সৃষ্টি করা যায়, সে লক্ষ্যে আমরা ধারাবাহিক বৈঠক করে যাচ্ছি। অসংখ্য মাদক বিরোধী সভা সমাবেশ র্যালিতে অংশগ্রহণ করেছে, কিন্তু আজকের মতো এত সুন্দর একটি অনুষ্ঠান এর আগে কখনো হয়নি, এত মানুষের উপস্থিত হয়নি। পিরোজপুরের জনগণ আজকে যেভাবে উজ্জীবিত হয়েছে, আমি মনে করি পিরোজপুর থেকে মাদক নির্মূলের জিহাদ আজকেই সূচনা হয়ে গেল। ৮২ লক্ষ লোক প্রত্যক্ষ পরোক্ষভাবে মাদকের সাথে জড়িত বাংলাদেশে, এটাকে কি করে দেব? একমাত্র পথ ব্যক্তির উন্নয়ন, পরিবারের উন্নয়ন, রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনের উন্নয়ন। কথা বলে লাভ নাই। আজ গিয়ে আপনার ঘরে খবর নেই, আপনি, আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয়, আপনার মামাতো ভাই তারা মাদক আসক্ত অথবা জুয়ার সাথে জড়িত, এটি খবর। মাদকের চাহিদা যতক্ষণ থাকবে সাপ্লাই ততক্ষণ থাকবে। আপনি সাপ্লাই চেইন ভাঙতে পারবেন কিন্তু ধ্বংস করতে পারবেন না যদি ডিমান্ড বন্ধ করতে না হয়। আর এই ডিমান্ড বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে সমাজ আন্দোলন। ঘরে ঘরে, পরিবারে, সমাজে, প্রতিটি স্তরে, প্রতিটি জায়গায় এই সম্পর্কে কথা বলুন, সচেতন করে তুলুন। এর ভয়াবহতা সম্পর্কে মানুষকে জানান, এই শারীরিক সামাজিক ক্ষয়ক্ষতি সম্পর্কে নতুন প্রজন্মকে জানান, নতুন ছাত্রছাত্রীদের জানান যারা আগ্রহের বসে মাদক সেবন করে। আজকের সভা বলে দেয়, আজকের অডিয়েন্স বলে দেয় যে আমরা সকলে মিলে এইভাবে সরকারি দল এবং বিরোধী দল পাশাপাশি বসে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যদি এইভাবে একটি মহতী উদ্যোগকে আমরা সফল করতে না পারি তাহলে আমাদের বেঁচে থাকার কোনো অর্থ নেই।